তো এখন হচ্ছে সকাল প্রায় ওই 8:30টার মতো বাজে। তো এই ঘুম থেকে আজকে 8টার দিকে উঠেছি, ফ্রেশ হতে হতে আধা ঘন্টা লেগে গেছে। তো তারপরে দেখি বাবা বাজার থেকে চলে এলো, আর এদিকে আমরা মুড়ি মাখার জন্য ব্যবস্থা করছি, মা ওদিকে চা বানিয়ে নিচ্ছিল। ঘুম থেকে লেট করে উঠেছি বলেই মা আর কি লেট করে চা করছিল। তো বাবা দেখো সকাল সকাল এখানে বাজারে গিয়েছিল সবজি বিক্রি করতে। তো বাবা এক ধরনের হচ্ছে কেক নিয়ে এসেছে, এটা এখন হবে চা দিয়ে খাওয়া। তো চলো আমরা ততক্ষণে চা মুড়ি খেতে থাকি, তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আচার দিয়ে সুন্দর করে একদম চটপটাভাবে মুড়িটা মেখে নিলাম। এরকম করে মুড়ি খেতে বলো কার না বলো ভালো লাগে। তো চলো ততক্ষণে মুড়ি খেয়ে আর দেখি এখানে এসে তো ভীষণ অলসতা লেগে গেছে, কি ভিডিও শেয়ার করতে পারি যতটুকু পারবো শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে 11টা 50, তো গুড মর্নিং বলাই যেতে পারে, তো তার জন্য গুড মর্নিং বলেই আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে এসে তো কোনো কাজ বাজ নেই, তার জন্য কোনো ভিডিও করা হয় না। কাজ বাজ থাকলেও আর কি ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না। এখানে ভাবি যে বাপের বাড়ি এসেছি, দুদিন রেস্ট করবো, তার জন্য আমি এখানে বসে আছি পুকুর পাড়ে। তো ভাবলাম চলো এখান থেকে ভিডিও স্টার্ট করি। তো এখানে এসেছি একটা লাউ নেওয়ার জন্য। তো ভাবছি আজকে একটু লাউ রান্না করব। আর আজকে হচ্ছে সকালবেলা মা রান্না করেছিল, কালকের চিকেন ছিল, আলু সেদ্ধ আর পটল ভাজি, এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ভাবছি দুপুরবেলা একটু মাকে রেস্ট দেবো। তো মাকে বললাম আজকে আমি রান্না করব, আর আমি কি রান্না করি সব খেতে থেকে নিয়ে গিয়ে রান্না করব, কোনো কেনা তরকারি রান্না করব না। তো এগুলোও কি কিনলে তো টাকা লাগে, কিন্তু যেহেতু আমার বাবা লাগিয়েছে তো ভাবলাম চলো লাউ লাউ কাটবো। আর দেখি পটল আর করবো না, যার করলা হয়তো নিতে পারি করলা। আর হচ্ছে আজকে একটু করব চাল কুমড়ো পাতার চাটনি করতে করার ইচ্ছে আছে, কেননা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো ওর তো কোনো সবজি খায় না, ওই ডিম খায় আর চিকেন খেতে বেশি পছন্দ করে। তো ভাবছি আজকে একটু চাটনি বানিয়ে ওকে খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বাবার হচ্ছে যে এইটা হচ্ছে পুরো পটল ক্ষেত, দেখো কতটা জাঙি দিয়েছে, বিশাল একটা এখানে আছে শুধু পটল আর হচ্ছে করলা। আর এই সাইডে আছে লাউ, দেখো লাউ আছে, চাল কুমড়ো আছে, তারপর আরেকটা যে কী আছে ওটার নাম জানি না, যাই হোক আছে, অনেক কিছু লাগিয়েছে বাবা। বাড়িতে মিষ্টি কুমড়ো লাগিয়েছে। আর সেদিন আমাকে যে রাখতে এসেছিলো আমার হাজব্যান্ড, ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম হচ্ছে লাউ, পটল আর ভেন্ডি লাগিয়েছে বাবা। তো ভেন্ডি তো এখানে ভেন্ডি ক্ষেতটা নেই, অনেকটা দূরে আছে। তো আমার বাপের বাড়িতে অনেক অনেক বন্ধুরা সবজি চাষ করে আমার বাবা, সাথে আছে পুকুর ভর্তি মাছ। তো একটাই দুঃখের বিষয়, জানি না কেন আমাকে এইসব মাছ খেতে ইচ্ছে করে না, আমাকে শুধু রুই মাছ ভালো লাগে, ভেটকি আর কাতলা মাছ খেতে ভালো লাগে। তো এই কাতলা মাছ তো সম্ভব না পুকুর থেকে উঠানো, কেননা বিশাল জল নদীতে। আমার মতো মানুষ, দুটো মানুষ লাগবে নামতে গেলে। আমি তো একদম ডুবে যাব, এমনিও জানি না সাঁতার, এমনিও ডুবে যাব। তো এখানে আছে চায়না পুঁটি যে মাছটা বলে ওটা, তারপরে সিলভার কাপ বলে নাকি, ওই মাছটা পাওয়া যায় বড়শি দিয়ে ধরলে। আর সেদিন আমার হাজব্যান্ড জাল দিয়ে ধরেছিল, ও ধরতে পারে, আর আমাদের জালও নেই, তো একজনের এনেই ধরেছিল। তো চলো, আর আছে ছোট ছোট মাছ আছে, ওই মাছগুলো উঠানো যায়। তো আমি তো এইসব মাছ খাই না, তার জন্য বাবা কালকে চিকেন এনেছিল। তো চলো পরে কথা হচ্ছে। তো এখানে এসে তো একটা ক্যামেরাম্যান পেয়ে গেছি, বলো তো কি, আমার ভাই। তো দেখো ভাইকে লাগিয়ে দিয়েছে ভিডিও করতে, আর এদিকে আমি চলে এসেছি সবজিকে মানে পুকুর পাড়ে লাউ কেটে নেব। তো ভাবছি লাউ আর কিছু কুমড়ো পাতা নিয়ে বাড়িতে যাব, আজকে আমি করব রান্না বান্না। তো দেখো এখন অবধি কিন্তু আমি স্নান করিনি, তো এখান থেকে গিয়ে স্নান করে তারপর রান্না বান্না করব। আর এখানে আমি দাঁড়াতে চাচ্ছি কিন্তু একদম দাঁড়াতে পারছি না, কেননা মাথায় পুরো লেগে যাচ্ছিলো। তো চলো এখন গিয়ে সবজিটা কেটে তারপর রান্না করব। তো রান্না করেছি, এতদিন থেকে তো চিকেন খাওয়াই হয়েছিল, কেননা চিকেন আর ডিমটাই, মেয়ে তো অন্য কিছু খায় না, তো মাছ তো খাই না, তার জন্য বাবাও আর মাছ নিয়ে আসে না, শুধু চিকেনই নিয়ে আসে। তো ভাবলাম আজকে একটু হালকা পাতলা করে খাওয়া দাওয়া করব, লাউ আর লাউ ঘন্ট আর হচ্ছে কুমড়ো পাতা শুটকি মাছ দিয়ে চাটনি। তো দুপুরে তো এটা দিয়ে খাওয়া হলো, তারপর বাবা কি করেছে রাত্রেবেলা আবার চিকেন নিয়ে এসেছে, কেননা মেয়ে আমার সবজি তো একদম খায় না, চিকেন ছাড়া ভাতও খায় না, তার জন্য। আর এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ের কাছে। তো দেখতে পাচ্ছ গ্রামে একদম বাড়ি, সবুজময় সবুজ ধান ক্ষেত, কি ভালো লাগে না বলো এরকম দেখতে। তো দেখো ধানগুলো একদম লালচে হয়ে এসেছে, তো 2 দিন পরে আর কি পেকেও যাবে, মানে পুরো ধানগুলো। আর আমাদের কিছু কিছু ধান পেকে গেছে। তো ভাই ধান কাটছিল, আর হচ্ছে ধান কেটেছে আগে, কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছিল।
তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম ক্যামেরার সামনে। তো চলে এসেছি মাঠে। তো ভাই এখানে ধানগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছে, কালকে কেটেছিল। তো তার জন্য ভাইয়ের সঙ্গে সঙ্গে আমিও আসলাম। তো ভাই এদিকে ধানগুলো নিয়ে বাড়িতে গেল, আমি এখানে একটু বসে আছি। ভাই এক্ষুনি চলে আসবে তার জন্য। আর একটা কাকিমাও আছে, মানে আমাদের ধান কেটেছিল সেই কাকিমাও বাড়ি গেছে, মানে নিয়ে ভাই আর কাকিমা ধান নিয়ে গেল। তো আমি এখানে ভাবলাম কি করি, একা একা বোর হয়ে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু বক বক করি। তো বাপের বাড়ি এসে আর কি ভিডিও শেয়ার করব, ভিডিওর আমি কিছুই খুঁজে পাচ্ছি না। এখানে হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া করো, রেস্ট করো, এইটাই আর কি। একটু কাজ করছিও টুকিটাকি মায়ের সাথে সাথে। তো ভাবছি এটা দেখানোর মতো কিছুই না, মাকে হেল্প করব সেটা আবার দেখাবো, সেটা হয় নাকি? হ্যাঁ, দেখালে হয়তো দেখাতে পারি। তো আজকের ভিডিওতে দেখালাম না। তো চলো পরে কথা হচ্ছে। বাড়ি থেকে আমি কিন্তু অনেক কিছুই প্ল্যান করে আসি যে বাপের বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করব, এই করব সেই করব, কিন্তু যতবারই আসি এরকমভাবে তো একটা প্ল্যানও আমার সাকসেসফুল হয় না। কেননা এখানে আসলে আমার ভীষণ অলসতা লাগে ভিডিও করতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আগামীকাল দেখি কোনো নতুন ভিডিওর সাথে আসতে পারি কি না। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। গুড নাইট, বাই বন্ধুরা।